এই জন্যে তাকে জাহরা বলা হয়। তার দ্বিতীয় উপাধি হলো আল বাতুল। বাতুল বলা হয় হুয়াল ইনকিতা আনিন নিসা, নারীদের থেকে তিনি ছিলেন আলাদা, স্বতন্ত্র, অন্য নারীদের মতো তিনি ছিলেন না, আলাদা ছিলেন। অথবা তিনি আল্লাহর ইবাদতে একান্তভাবে মনোনিবেশ করতেন, এই জন্য তাকে বাতুল বলা হয়। অথবা তার সমসাময়িক নারীদের থেকে তিনি দিনের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে, আখিরাতের আগ্রহের ব্যাপারে তিনি আলাদা ছিলেন, এই কারণে তাকে বাতুল বলা হয়। তার আরেকটি উপাধি হচ্ছে আল হাওরা আল ইনসিয়া, মানব হুর। আরেকটি উপাধি হচ্ছে সিদ্দিকা, তিনি কখনো মিথ্যা বলেননি। আরেকটি উপাধি হচ্ছে আল মুবারাকা, আরেকটি উপাধি হচ্ছে আল জাকিয়া, আরেকটি হচ্ছে আল মারদিয়া, আরেকটি হচ্ছে আল মুহাদ্দিসা, মুহাদ্দাসা, ফেরেশতারা তার কাছে বিভিন্ন ইলহাম করত। আরেকটি হচ্ছে আল হানিয়া, কেননা তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন, মমতাময়ী। আরেকটি হচ্ছে উম্মুল আইম্মা, আত-তাহিরা, আল মানসুরা, আস-সাদিকা, আর-রাইহানা, আল বাদআ। এরকম অনেক উপাধি খাতুনে জান্নাত ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই যে আমার দান মোবারক শহীদ হলো, আমার জিসিম মোবারক থেকে রক্ত ঝরলো, আমি যে কষ্ট করছি, এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, তবে একটা জিনিস, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়কে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে, শুধু এটাই আমি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আহলে বাইত, ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, সকল ধরনের পঙ্কিলতা তোমাদের থেকে দূরে রাখবেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, উত্তম রূপে তোমাদেরকে পবিত্র করবেন। এজন্য আহলে বাইত হচ্ছেন সবাই কি? পবিত্র, পুত পবিত্র, তাদের স্বভাবে পবিত্র, আখলাকে পবিত্র, আমলে পবিত্র, আচরণে পবিত্র, সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রেখেছেন। এমনকি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের স্বাভাবিক যে অপবিত্রতা, সেটা থেকেও পবিত্র রেখেছেন। এরকম পুত পবিত্র করে রব্বুল আলামিন তাকে সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তার সম্পর্কে তার আরেকটা উপাধি হলো উম্মু আবিহা, বাবার মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধি দিয়েছিলেন, আল্লাহর হাবিবের মা। যেহেতু তার আম্মা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন, পরবর্তীতে তিনি মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের আগে তার সাথে একটু কথা বললেন, তিনি কান্না জুড়ে দিলেন। আবার একটু পরে কথা বললেন, কানে কানে তিনি হেসে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত দ্রুত হাসি আর কান্না আমি কখনো দেখি নাই। এই কান্না আবার সাথে সাথে হাসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলে তিনি কোনো জবাব দিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে আবার জানতে চাইলেন, তখন তিনি বিষয়টা ফাঁস করলেন, জানিয়ে দিলেন যে প্রথমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার বিদায়ের
সময় ঘনিয়ে এসেছে। একথা শুনেই খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করলেন বিরহে, বিচ্ছেদের বিরহের কারণে তিনি অশ্রু বিসর্জন দিলেন। এরপরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমার পরিবার থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শুনে তিনি হেসে দিলেন। এত মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, যেটা অতুলনীয়, অসাধারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল, যে কারণে তিনি মায়ের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সম্পর্কে ইমাম কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ তিনি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া এর প্রথম খণ্ডের মাঝে আলোচনা করেছেন। আমরা এখান থেকে কিছু দেখব। আম্মা ফাতিমা আয-যাহরা আল-বাতুল ফাউলিদাত সানা 41 মিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মিলাদের 41তম বর্ষে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে বয়স হয় কত? ওদিকে কি বলে 23 বছরের চেয়ে 1 বছর কম, 22 বছর হয়। এই হিসেব যদি আমরা নেই। কালাহু আবু ওমর ওয়া হুয়া মুগায়িরুন লিমা রাওয়াহু ইবনে ইসহাক আন্না আওলাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম উলিদু ক্বাবলা আন-নুবুওয়া ইল্লা ইব্রাহিম। ইবনে ইসহাক বিশিষ্ট ইতিহাসবিদ, তিনি বলছেন আল্লাহর হাবিবের সব সন্তান তারা নবুয়ত প্রকাশের আগেই জন্ম লাভ করেছেন। শুধু একজন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তিনি নবুয়ত প্রকাশের পরে জন্মগ্রহণ করেছেন। উলিদাত ক্বাবলা আন-নুবুওয়া বি5 সিনিন আইয়ামা বিনাইল বাইত। ইবনুল জাওজি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তখন ফাতেমা আয-যাহরা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছেন। তাহলে এবারে যদি আমরা ধরি 5 বছর নবুয়ত প্রকাশের আগে, আর নবুয়ত প্রকাশের পরে 23 বছর, তাহলে 23 এর 5 কত হয়? 28। এরপরে 6 মাস পরে ইন্তেকাল করেছেন, তো 28, 28.5 বা 29। এত অল্প সময় তিনি দুনিয়াতে ছিলেন, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তিনি দখল করেছেন, দুনিয়া আখেরাতে। আইয়ামা বিনাইল বাইত, ওই সময় কাবা ঘর নির্মাণ হয়েছিল। এরপরে হাজারে আসওয়াদ কে রাখবে নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, সমাধান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় তার জন্ম হয়েছিল। ওয়া রুবিয়া মারফুআন, মারফু সূত্রে হাদিস বর্ণিত আছে, ইন্নামা সুম্মিয়াত ফাতিমা লিআন্না আল্লাহ ক্বাদ ফাতামাহা ওয়া যুররিয়াতাহা আনিন নারি ইয়াওমাল কিয়ামা। তার নাম ফাতেমা রাখা হয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার সন্তানদেরকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে আলাদা করে রাখবেন। আখরাজাহুল হাফিজ আদ-দিমাশকি ওয়া রাওয়াল গাসসানি ওয়াল খাতিব মারফুআ লিআন্না আল্লাহ ফাতামাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। আল্লাহ তাআলা তাকে এবং তাকে যারা ভালোবাসে তাদেরকে জাহান্নাম থেকে আলাদা করে রাখবেন। ওয়া সুম্মিয়াত বাতুলান, তাকে বাতুল বলা হয় লিনকিতাইহা নিসায়ে জামানিহা ফাদলান ওয়া দীনান ওয়া হাসাবান ওয়া কিলা লিনকিতাইহা আনিদ দুনিয়া ইলাল্লাহ। তাকে বাতুল বলার একটি কারণ এখানে উল্লেখ করেছেন যে তিনি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন, নিবিড় করেছেন, এজন্য তাকে বলা হয় বাতুল। কালাহু ইবনুল আসির তাযাওয়াজাত বিআলী ইবনে আবি তালিব ফি সানাতি সানিয়া মিনাল হিজরা।
দ্বিতীয় হিজরিতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে তার শুভ পরিণয় সংঘটিত হয়। ওয়াকিলা বা'দা উহুদ ওয়াকিলা বা'দা বিনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়েশা বিআরবাত আশহুরিন ওয়া নিসফ বানা বিহা বা'দা তাজওয়ীজিহা বিসাবাত আশহুরিন ওয়া নিসফ ওয়াকিলা ফি সাফার, মানে বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন রিওয়ায়াত আর কি। ওয়াকানা তাজওয়ীজুহা বিআমরিল্লাহি ওয়া ওয়াহয়িহি, তার এই বিবাহ আল্লাহর নির্দেশ এবং তার ওহীর মাধ্যমে সংঘটিত হয়েছিল। তাযাওয়াজাত লাহা 15 সানা ওয়া 5 আশহুর, যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 15 বছর 5 মাস। 15 বছর 5 মাস। ওয়ালি আলিয়্যিন 21 সানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 21 বছর। ওয়া 5 আশহুর, 5 মাস। ওয়াকিলা গায়রু যালিক, অন্য মত এখানে আছে। ফালা আবু উমর ওয়া ফাতিমা ও উম্মু কুলসুম, আল্লাহর হাবিবের এই দুইজন কন্যা আফদালু বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কন্যাদের মাঝে ওনারা দুইজন হলেন সেরা, সেরাদের সেরা। ওয়া কানাত ফাতিমা আহাব্বা আহলিহি ইলাইহি, আল্লাহর হাবিবের কাছে তার পরিবারের মাঝে সবচেয়ে প্রিয় ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ওয়া কানা ইউকাব্বিলুহা ফি ফিহা, আল্লাহর হাবিব তার মুখে চুমু খাইতেন। ওয়া ইয়ামুসসুহা লিসানাহু, এবং তার জিহ্বা তাকে চুষতে দিতেন। ওয়া ইযা আরাদা সাফারান, ও যখন কোন সফরে যাইতেন, ইয়াকুনু আখিরা আহদিহি বিহা, সর্বশেষ তার সাথে দেখা করতেন। ওয়া ইযা কাদিমা আউয়াল মা ইয়াদখুলু আলাইহা, যখন আসতেন সর্বপ্রথম তার কাছে দেখা করতেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ফাতিমাতু বাদআতু বিদআতু মিন্নি, ফাতিমা হচ্ছে আমার অংশ। ফামান আগদাবাহা আগদাবানি, যে তাকে রাগান্বিত করে সে আমাকেই রাগান্বিত করলো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন, যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিণয় সূত্রে আবদ্ধ আছেন, ততদিন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাউকে বিয়ে করতে পারবেন না। কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে অপছন্দ করেন, সুতরাং আল্লাহর হাবিবও সেটাকে অপছন্দ করেন, আল্লাহ তাআলাও সেটা অপছন্দ করেন। এই জন্য শরীয়তে 4 বিয়ে জায়েজ থাকলেও আল্লাহর হাবিব বলছেন করতে পারবে না, সুতরাং হারাম হয়ে গেছে, এখন আর জায়েজ নাই। ওয়াকালা লাহা, আল্লাহর হাবিব তাকে বলেছেন, আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতান নিসাইল মুমিনিন, তুমি কি সন্তুষ্ট নও যে তুমি সকল মুমিনদের সরদার হবে, মুমিন নারীদের সরদার হবে, নেত্রী হবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। ওয়া ফি রিওয়ায়াতে আহমদ, আফদাল নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সেরা হবে। তুফিয়াত বাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিত্তাতি আশহুর, আল্লাহর হাবিবের 6 মাস পরে, আল্লাহর হাবিবের ওফাতের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের ওফাত হয়েছে। রবিউল সানি, জুমাদা লুলা, জুমাদা সানিয়া, রজব, শাবান, রমজান, 6 মাস। রমজানের 3 তারিখ তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে নিজেই গোসল করেছেন, ওই গোসলেই গোসল। এরপরে পশ্চিম দিকে, পশ্চিম বলতে মানে কাবার কেবলার দিকে আর কি, কেবলার দিকে মুখ করে ডান হাত গালের নিচে দিয়ে তিনি শুয়ে গেলেন আর বললেন, এখনই আমার জান কবজ হবে, তোমরা আমাকে আর গোসল টোসল দিবা না, গোসল দেওয়া শেষ। উনি খুব চিন্তা করতেন যে কাফন পরানোর পরে তার শারীরিক অবয়ব এটা পুরুষরা অনুমান করতে পারবে, এজন্য তিনি খুব চিন্তান্বিত ছিলেন। পরে তাকে বলা হলো যে একটা সিস্টেম আছে, উপরে
কিছু দিয়ে তার উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিলে আর কেউ কিছু দেখতে পাবে না। তিনি খুব খুশি হয়েছিলেন এবং সে মর্মে নির্দেশনা দিয়েছিলেন। সেভাবেই তাকে জানাজার আগে অতিরিক্ত কাপড় উপর দিয়ে দিয়ে তারপরে জানাজা দেয়া হলো তার ইচ্ছে অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তিনি তার দুঃখ থামাতে পারেননি। ক্রন্দন করতে করতে চোখ দিয়ে পানির বদলায় রক্ত আসতে শুরু করলো। শেষ পর্যন্ত তিনি কান্নাকারী লোক নিয়োগ করলেন, কান্দুনি নিয়োগ করলেন টাকা পয়সা দিয়া, তোমরা কান্দো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা কিভাবে পারলে আল্লাহর হাবিবকে মাটির নিচে রেখে আসতে? তার উপরে কিভাবে তোমরা মাটি বিছিয়ে দিলে? তোমরা এই কাজটা কিভাবে করতে পারলে? এইভাবে তিনি সহ্য করতে পারেন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনা শরীফে ছেড়ে দিলেন, সিরিয়ায় চলে গেলেন। যেই মদিনায় আল্লাহর হাবিবকে দেখা যাচ্ছে, এই মদিনায় কিভাবে থাকে? সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন, ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। وروي أنها قالت لأسماء وهي ابنة 29 سنة خلونا لثلاث خلونا ليلة الثلاثاء। তার ওফাত হয়েছিল মঙ্গলবার রাতে, রমজানের 3 তারিখ। ওয়াহিয়া ইবনাতু 29 সানা, তার বয়স মাত্র 29 বছর। কালাহুল মাদিনী ওয়াকিলা তুওফিয়াত বাদাহু বি8 আশহুর ওয়াকিলা গায়রু যালিকা লাউলা সাহ কামা ক্বালু ফীমা রাআইতুহু ওয়া হুয়া গায়রু মুনতাজাম মিন আমা সাবিক ফালিয়াতাফাল। আরো বর্ণনা আছে, আন্নাহা ক্বালাত লি আসমা বিনতে উমাইস ইন্নী ক্বাদ ইস্তাকবাহতু মা ইউসনাউ বিন নিসা আন ইউতরাহা আলাল মারআতি সাওব ফায়াসকুহা। فقال أسماء يا بنت رسول الله صلى الله عليه وسلم ألا أريك شيئا رأيته بأرض الحبشة। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মূলত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই পরামর্শটা দিয়েছিলেন যে উপরে এক্সট্রা কাপড়ের ব্যাপারে। তিনি এটা খুব পছন্দ করলেন। ফাকালাত ফাতিমা মা আহসান হাযা তুরাফু বিহিল মারআ মিনার রাজুল। এভাবে করলে বোঝা যাবে যে এখানে মহিলা আছে, এক্সট্রা একটা কাপড় দিয়ে পর্দা করা। ফাইদান আনা মিত্তু ফাগসিলিনি আনতে ওয়া আলী, আমি মারা গেলে তুমি আর আলী দুইজনে গোসল করাইবা। ওয়ালা ইয়াদখুলু আলাইয়া আহাদ। এই বর্ণনায় গোসল করানোর কথা আছে, অন্য বর্ণনায় তিনি আগেই নিজের গোসল নিজে করে নিয়েছিলেন, এটাই পরে আসছে। ওয়াফি হাদিসি উম্মে রাফে সালমান নাহা লাম্মাশতাকাত ইকতাসালাত, নিজে গোসল করলেন। ওয়া লাবিসাত সিয়ামান জুদুদা, নতুন পোশাক পরলেন। ওয়াত্তাজাআত ফি ওয়াসাতিল বাইত, ঘরের মাঝখানে তিনি শুয়ে পড়লেন। ওয়াদাআত ইয়াদাহাল ইউমনা তাহতা খাদ্দিহা, ডান হাত তার গালের নিচে রাখলেন। সুম্মা ইস্তাকবালাতিল কিবলা, কিবলামুখী হইলেন। ওয়া ক্বালাত ইন্নী মাকবুদা আল আন, তিনি বললেন এখনই আমার জান কবজ হবে। তাহলে এটা অন্য বর্ণনায় এসেছে। ফালা ইয়াকশিবুনি আহাদুন ওয়ালা ইয়াকসিলুনি, কেউ যেন আমাকে গোসল না করায়, আমার কাপড় যেন না খুলে।